সংসার ছোট হোক বা বড় কাজ কিন্তু একই। টুকিটাকি কাজ করতে করতে আসরের সময় ভাত খাওয়া লাগে। একবারে ফুল ফজরের সময় ঘুম দিয়ে উঠতে গেলাম। উঠতে পোলা দুইটার নাস্তা বানিয়ে খাওয়াইয়ে তারপর ওগুলো মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আর ছোটবেলায় খেলাধুলা করতেছে। আর আমি এই যে নাস্তা বানানোর পরে এক পেলে পানি গরম করে রাখছিলাম। এখন এই পানি দিয়ে মুই এক গাবলা কাপড় চোপড় ভিজিয়ে নিব। আমার গুড়াগাড়ার নাহান জায়গাবারে গুড়াগাড়া আছে। আমার মনে হয় প্রত্যেকদিন হ্যাগো এক গাবলা করে কাপড় চোপড় হয়। আমি অনেক তাড়াহুড়া করে কাপড় চোপড় গুলো ভিজিয়ে নিলাম। ঘরে যত কাম আসলো সবগুলো সাইরে নিলাম। ঘরের কাম তাড়াহুড়া করে শেষ করে মুই আইয়ে পড়ছি দোহানে। তোমাকে ভাইয়া বাজারে যাইবো। তো এই জায়গায় আমি বাসি থাল বাটি আসলো এইগুলাও নিয়েছি। ওইগুলো ধোয়ার সময় পাইনি, কারণ 9টার মধ্যেই আমার দোকানে ইয়ে বওয়া লাগবে। আর এই যে কাপড় চোপড় গুলো ভিজেছিলাম এইগুলাও ধরনের সময় পাইনি। তো আমি সব খাল পারে নিয়েছি। এখন এইগুলো বইয়ে বইয়ে ধুমো। আর কাস্টমার আইলে তারপর আবার সদাই দিয়ে আমি কাস্টমার কাপড় চোপড় ধুইতে ধুইতে দেখি কাস্টমারও আইয়ে পড়ছে। এখন আমি দোহানে আইয়ে পড়ছি। কাস্টমারের রসুন আর মশলা নিবো, এইগুলা দিয়ে তারপর কাস্টমার বিদায় দিয়ে আমি আবারও যাবো ঘাট পারে। কাস্টমার বিদায় দিয়ে মুই আবারও আইয়ে পড়ছি খাল পারে। আরো কিছু কাপড় চোপড় আছিল ওইগুলো ধুয়ে নিলাম। এখন এই যে থালা বাসন গুলো, এই থালা বাসন গুলো ধুয়ে নিবো বইয়ে বইয়া। আর বেশিক্ষণ দোকানে বইয়ে থাকা লাগে না, নিজের কাম নিজে করতে থাকি। এর মধ্যে কাস্টমার এলে আবার কাস্টমারে বিদায় দেই। সকালে যত কাম ছিল সবগুলো আমি 12টার মধ্যে সাইডে দোকানপাট বন্ধ করে আমি আইয়ে পড়ছি রান্না করার লেগে। তো কালকে আমাকে এই শোল মাছ ধরছিল, চ্যাং মাছ ধরছিল, এইগুলো এখন আমি কালকে জিয়েই রাখছিলাম। কালকে কুড়তেও পারিনি, ধুইতেও পারিনি। এই জিয়ে মাছ এখনো কিছু হয় না মাছে। তো এখন আমি সবগুলো মাছ উড়িয়ে তারপর এই জায়গায় কুটতে নিমো, ধুইয়ে নিমো। এই মাছগুলো আমি পাইলেই জিয়ে রাখছিলাম। পাইলে থেকে উড়ানোর সময় আমার এত সিদ্ধাত হয়েছে আর এত সময় লাগছে, মানে মাছগুলো অনেক পিছলা ছিল। আমি তো চিন্তা করতেছিলাম এই মাছগুলো হাত দিয়ে কেমনে ধরলো ঝাউর থেকে। এই সব মাছ কিন্তু হাত দিয়ে ধরা। আর এই যে একটা শোল মাছ মাঝারি সাইজের, আর সবগুলো হইতেছে গিয়ে চ্যাং মাছ। ওই যে মানুষে কয় না এক দেশের বুলি আর এক দেশের গালি, তো এইটাই হচ্ছে এরমের। এই যে চ্যাং মাছটা অনেকেই কইতেছে যে আপু চ্যাং মাছ কি, চ্যাং মাছ কি। এই যে অনেকে যে টাকি মাছ কন ওইটারে আমরা কই যে চ্যাং মাছ। তো যাই হোক, ওই জায়গায় আমি মাছ কুইটটা ধুইয়ে নিলাম। আর এই জায়গায় আমি মাছ ধুইতে ধুইতে আপনাদের ভাইয়া বাজার থেকে আইয়ে পড়ছে। আর আমি বাজারগুলোও গুছিয়ে নিলাম। বেশি কিছু আনে নাই বাজারে থেকে, শুধু টমাটো, সিম আর পাতাকপি আনছিল, আর কয়টা ধইন্যা পাতা আনছিল। আর ওই যে চ্যাং মাছটা দেখলেন, ওই চ্যাং মাছ দিয়ে আমি এই জায়গায় কদু দিয়ে রান্না করে নিমু। আর যেদিন আপনাদের ভাইয়া বাজারে যায় ওদিন আমার অনেক কাজের চাপ থাকে। দেখা যায় একা একা দোকান সামলাইতে হয়, ঘর সামলাইতে হয়, সবকিছু একা একা। পুরুষ মানুষ তো কোনো রকম বাজারে থেকে আইয়ে তারপর তো আর কোনো কাজ করে না, সবই একা একা গুছাইতে হয়। আর আমরা মহিলারা ঘরে বইয়ে যতই মানে সংসারের কাজ করি না কেন, আমাকেও তো কোনো পারিশ্রমিক নেই। আর এই যে আপনাদের ভাইয়া যে বাজারগুলো আনছে ওইগুলা আমি যে মাছ আনছিল ওই মাছগুলো সব ফ্রিজে রেখে দিছি, কারণ একা হাতে মাছগুলো কেমনে করবো, যেহেতু রান্না ছড়াই দিছি। আর এখন জহুর আয়োজনটাও দিয়ে দিছে। তো যাই হোক, এই জায়গায় আমি কিন্তু কদুটা রান্না করে নিছি। আর এই কদু রান্নার ভিডিও কিন্তু আমি অন্যভাবে দিছি, আজকে কোনো রান্নার ভিডিও দেখাইলাম না। কদু রান্না করছি আর শোল মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করছিলাম। আর এই যে রান্না বান্না শেষ করে ওষা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরে যত কাম আছিল সবকিছু কইরা, তো রান্না বান্না সব কাজকর্ম শেষ করে আমি এই বসছি উড়ানে। গোসলের আগে এই পাতাগুলো আমি উড়াই নিমু। আর এই যে মেঘলা মেঘলা করতেছে, কয়দিন ধরে রোদ নাই, সকালবেলা একটু রোদ উঠছিল, ওই রোদে আমি পাতাগুলো শুকা দিছিলাম। কয়দিন আগে এই পাতাগুলা ঝাড়ু দিয়ে আনছিলাম, কিন্তু শুকা দিতে পারি নাই। আজকে আমি শুকা দিছি, এর মধ্যে দেখি মেঘলা মেঘলা। তো যাই হোক, আমি গোসলের আগে এই পাতাগুলা বস্তায় ভরে রাইখা দিমু। আমরা মহিলারা ঘরে বইয়ে যতই কাম করি না কেন, পুরুষের মুখে একটা কথাই সবসময় শুনতে হয়, আমরা নাকি কোনো কামই করি না, শুধু রান্দি আর খাই। পাতাগুলো সব বস্তায় উঠাইয়া উঠানটাও ঝাড়ু দিয়ে নিছি, ঝাড়ু দিয়ে তারপর গোসল করছি। গোসল করে ভাত খাইতে বইছি, এর মধ্যে দেখি যে আজান দিয়ে দিছে। আজকে তরকারিগুলো অনেক মজা হয়েছিল, কিন্তু আমার পেটে খিদা নাই, আমি ভাত খাইতেই পারি নাই। কারণ যেহেতু আসর আজান দিয়ে দিছে, আমার ভাত খাইতে খাইতে আমি রান্না করার সময় আমার খিদা লাগছিল। তখন যদি আমি ভাত খাইতে পারতাম তাহলে আমি পেট ভরে ভাত খাইতে পারতাম, কিন্তু গোসলের আগে আমি আবার ভাত খাইতে পারি না। যেহেতু আজকে কাজের জন্য তাড়াতাড়ি গোসলও করতে পারি না, এই জন্য আমি তাড়াতাড়ি ভাতও খাইতে পারি নাই। আজকে কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি পেট ভরে ভাতই খাইতে পারলাম না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।